তুমি জামাতে ইসলাম করো, শিবির করো, চরমোনাই ইসলামী আন্দোলন করো, তুমি খেলাফত মজলিস করো, তুমি জমিয়তে উলামা ইসলাম করো, তুমি ইসলামী ঐক্যজোট করো, তুমি যেই দল করো, আল্লাহ পৃথিবীর শুরু লগ্ন থেকে আজ পর্যন্ত 1 ইঞ্চি ভূমি এই পথে, এই জর্জ রসু এবং আব্রাহাম লিঙ্কনের পথে 1 ইঞ্চি ভূমিতে ইসলাম প্রতিষ্ঠিত হয় নাই। লিখে রাখো, কিয়ামতের আগ পর্যন্ত এই পথে মুফতি আমিন রাহিমাহুল্লাহ চেষ্টা করেছেন, শেখুল হাদিস রহমতুল্লাহ আলাইহি চেষ্টা করেছেন, আল্লামা দিলওয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ চেষ্টা করেছেন। যুগ শ্রেষ্ঠ এই বাংলাদেশের কথা বলতেছি না, ইখওয়ানুল মুসলিমিন চেষ্টা করতে করতে মোটারেট হচ্ছে। বিস্তারিত বলবার সময় নাই। আস্তে আস্তে এই দলগুলো করে ইসলাম শুধুমাত্র বাদ দিয়ে মোটারেটের দিকে আগাইতে পারবেন। ইসলামকে আঁকড়ে ধরে, ইসলামের মৌলিক অবস্থানকে ধরে এই দলগুলো করা সম্ভব হবে না। আমরা আপনাদেরকে এখনই বলতেছি না যে আপনারা আহলে হক নয়, আপনারা সব বাতিল হয়ে গেছেন, গুমরাহী হয়ে গেছেন। তবে মনে রাখেন ভাই, বিশ্বাস করেন পুরো পৃথিবীতে একটাই চেতনা, একটাই বিশ্বাসের মাধ্যমে, একটাই পথে, একটাই মতে, দাওয়া এবং জিহাদের মাধ্যমে ইসলামী খিলাফত, ইসলামী শরিয়া প্রতিষ্ঠিত হওয়া সম্ভব। আমরা যাদেরকে মুরব্বী মনে করতেছি, আমরা যদি ধরেও নিই যে হ্যাঁ উম্মার কান্ডারি ভাবনেওয়ালারা উম্মার প্রকৃত অবস্থা অনুধাবন করতেছে না, তবে কি আমাদের দায়িত্ব শেষ? আমরা কি দায়বদ্ধতা থেকে মুক্তি পেয়ে গেলাম? যেহেতু উম্মার যাদেরকে দায়িত্বশীল মনে করতেছি, মুরব্বী মনে করতেছি, তারাই উদাসীন, আমরা যুবকরা আর কী করব? আমাদের যুবকদেরকে দিয়ে আর কী বা হবে? এই ধরনের চিন্তা যদি আমরা মাথায় ঢুকাই, কিছু হবে? বলেন কিছু হবে? গদবাঁধা কিছু কথা থেকে আজ ব্যতিক্রম কিছু কথা বলবার চেষ্টা করব। প্রিয় ভাই, হে আমার প্রিয় যুবক ভাইরা, সব কথা খুলে বলবার দরকার নাই। এই খোদিত গণতান্ত্রিক সিস্টেমের ধ্বজাধারী যে সমস্ত ভাইরা আছে, তাদেরকে আমরা মোহাব্বত করি, ভালোবাসি। সেই সমস্ত যুবক যারা বিভিন্ন ইসলামিক রাজনীতির নাম দিয়ে গণতন্ত্রের চর্চার সাথে জড়িত বা গণতান্ত্রিক রাজনীতির সাথে জড়িত, তাদেরকে আমরা ভালোবাসি। তবুও বলতে চাই, প্রকৃতপক্ষে দাওয়া এবং জিহাদের মানহাজ যারা অন্তরে লালন করে, দাওয়া এবং জিহাদ ব্যতীত পুরো পৃথিবীতে আদৌ কিছু ইসলামের জন্য হওয়া সম্ভব না, একতাকে যারা বিশ্বাস করে, তারা জানে আজ হোক কাল গণতন্ত্র নিয়ে যারা দিন প্রতিষ্ঠা করতে চায়, সেই সমস্ত যুবক ভাইরাও হতাশ হয়ে ফিরে আসবে। এটা আমরা বিশ্বাস করি, এটা আমরা জানি। অতএব তাদের সাথে আমাদের বাদানুবাদ নাই, তাদের সাথে আমাদের কাদা চোরাচুরি নাই। প্রিয় ভাই, যে ব্যক্তির উম্মার ফিকির যত বেশি, উম্মার প্রতি যার দরদ যত বেশি, উম্মার কষ্টে যাদের অন্তর ফেটে যায়, বেচাইন হয়ে যায়, বেকারার হয়ে যায়, তাদের অন্তরে উম্মার পক্ষ থেকে কষ্ট আসলেও, উম্মার পক্ষ থেকে তাকে কষ্ট দেয়া হলেও, তার অন্তরের মধ্যে ব্যথা বেদনা নিয়ে, কষ্ট নিয়েও সহ্য করেও এগিয়ে যেতে হয়। আর গোরাবাদের ইতিহাস এটাই যে গোরাবারা এরাই হবে গোরাবা যারা সমস্ত কষ্ট বুকে নিয়েও উম্মার ফিকির নিয়ে, উম্মাকে পরিবর্তনের জন্য, উম্মার পরিবর্তনের লক্ষ্যে, উম্মার আগামীর বিপ্লবের স্বপ্ন নিয়ে যারা কাজ করবে, কথা বলবে। তাদের মনের মধ্যে কষ্ট আসবে, তাদেরকে জাতি কষ্ট দিবে। এ জাতির বুকবাদীরা, এ জাতির আবেগীরা, যদিও আমাদেরকে আবেগী বলা হয়, এ জাতির গণতান্ত্রিক সিস্টেমে স্বপ্ন দেখনেওয়ালা হুজুকে জাতিরা আমাদেরকে কষ্ট দিবেই, আল্লাহ দিতেই থাকবে। এটা আপনি লিখে রাখেন ভাই। তবু এই কষ্টকে বুকে ধারণ করেও এই উম্মাকে ইসলাহের জন্য, এই উম্মার প্রকৃত জাগরণের জন্য, এই উম্মাকে মোল্লা আফগানের তালেবানদের জাগরণের জন্য তৈরি করার জন্য সমস্ত প্রতিকূলতাকে পাশ কাটিয়ে, সমস্ত প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করে এই উম্মার প্রকৃত জাগরণের জন্য
এই ভাইদের সাথে, এই অবুজ দিনী ভাইগুলোর সাথে ফাইটে না জড়িয়ে বরং এদেরকে বুকে আগলে আগামীর স্বপ্ন আমাদেরকে বুনতে হবে। বাদাল ইসলামু গরিবান ওয়া সায়াউদু কামা বাদা ফাতুবা লিল গুরাবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, বাদা আল ইসলামু গরিবান ওয়া সায়াউদু কামা বাদা ফাতুবা লিল গুরাবা। যে ইসলাম অপরিচিত অবস্থায় ছিল, আবার সে অপরিচিত অবস্থায় ফিরে যাবে, গোরাবাদের কাছেই ফিরে যাবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন সাহাবায়ে কেরাম, রাসূলুল্লাহ গোরাবা কারা? আল্লাহ রসুল জবাব দিলেন, আল্লাযীনা ইউসলিহুন ইযা ফাসাদান নাস। মানুষ যখন ফিতনা ফাসাদের মধ্যে জড়ায়া যাবে সেই সময় যে মানুষগুলো, আল্লাযীনা ইউসলিহুন, যারা সেই সময় মানুষকে সংশোধনের পথে আহ্বান করবে, নিজেরা শুধু সংশোধন হবে না বরং তারা কি করবে? অন্যকেও সংশোধনের জন্য আহ্বান করবে। ও আমার দাওয়া এবং জিহাদের পথে আহ্বানকারী ভাই, সুস্পষ্ট বলতেছি, ইনসাফ কওমি অঙ্গনের কিংবা আমাদের আহলে হকদের মাঝে একটা অনলাইন পোর্টাল ইনসাফ, সেটা সম্পাদক মাহফুজ ভাই, তার কথাগুলো আমার খুব ভালো লাগছিল। যে দেশে যদি কেউ মাও সেতুংয়ের মতবাদের কথা বলতে পারে, লেনিনের মতবাদের কথা বলতে পারে, কেউ যদি আব্রাহাম লিঙ্কন, জর্জ রসুর মতবাদের কথা বলতে পারে, তাইলে আমরা কেন খিলাফতের মতবাদের কথা বলতে ভয় পাব? আমাদের কথাও সুস্পষ্ট। যদি এদেশে কেউ আব্রাহাম লিঙ্কন, কার্ল মার্কস, লেনিন কিংবা মাও সেতুংয়ের মতবাদের কথা বলতে পারে, আমরাও আমাদের সুস্পষ্ট একেবারে ঘোষণা। যারা বলে হুজুর আপনাদের রূপরেখা কি, আমাদের রূপরেখাও সুস্পষ্ট, দাওয়া এবং জিহাদ। আমাদের রূপরেখাও সুস্পষ্ট। ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আমাদের রূপরেখা সুস্পষ্ট। কুতিবা আলাইকুমুল কিতাল ওয়া হুয়া কুরহুল লাকুম আসা আন তাকরাহু শাই ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়া আসা আন তুহিব্বু শাই ওয়া হুয়া শাররুল লাকুম। আমাদের রূপরেখা আরো ক্লিয়ার। ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজাল ওয়ান নিসাই ওয়াল والولدان الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها من هذه القرية فلسطين أهلها من هذه القرية كشمير أهلها من هذه القرية أركان أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا। আমাদের রূপরেখা একদম ক্লিয়ার। ও গণতন্ত্রের ধ্বজাধারী ভাইরা, আল্লাহ আল্লাহ তোমাদেরকে ভালোবাসি, ঘৃণা করি না, কিন্তু জেনে রাখো, শুনে রাখো, তুমি জামাতে ইসলাম করো, শিবির করো, চরমোনাই ইসলামী আন্দোলন করো, তুমি খেলাফত মজলিস করো, তুমি জমিয়তে উলামা ইসলাম করো, তুমি ইসলামী ঐক্যজোট করো, তুমি যেই দল করো, আল্লাহ পৃথিবীর শুরু লগ্ন থেকে আজ পর্যন্ত 1 ইঞ্চি ভূমি এই পথে, এই জর্জ রসু এবং আব্রাহাম লিঙ্কনের পথে 1 ইঞ্চি ভূমিতে ইসলাম প্রতিষ্ঠিত হয় নাই। লিখে রাখো, কিয়ামতের আগ পর্যন্ত এই পথে মুফতি আমিন রাহিমাহুল্লাহ চেষ্টা করেছেন, শেখুল হাদিস রহমতুল্লাহি আলাইহি চেষ্টা করেছেন, আল্লামা দিলওয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ চেষ্টা করেছেন। যুগ শ্রেষ্ঠ এই বাংলাদেশের কথা বলতেছি না, ইখওয়ানুল মুসলিমিন চেষ্টা করতে করতে মোটারেট হচ্ছে, বিস্তারিত বলবার সময় নাই। আস্তে আস্তে এই দলগুলো করে ইসলাম শুধুমাত্র বাদ দিয়ে মোটারেটের দিকে আগাইতে পারবেন। ইসলামকে আঁকড়ে ধরে, ইসলামের মৌলিক অবস্থানকে ধরে এই দলগুলো করা সম্ভব হবে না। আমরা আপনাদেরকে এখনই বলতেছি না যে আপনারা আহলে হক নয়, আপনারা সব বাতিল হয়ে গেছেন, গুমরাহি হয়ে গেছেন। তবে মনে রাখেন ভাই, বিশ্বাস করেন, পুরো পৃথিবীতে একটাই চেতনা, একটাই বিশ্বাসের মাধ্যমে, একটাই পথে, একটাই মতে, দাওয়া এবং জিহাদের মাধ্যমেই ইসলামী খিলাফত, ইসলামী শরিয়া প্রতিষ্ঠিত হওয়া সম্ভব।